রুই মাছটা কত কেজি ওজন হয়েছিল? 10 কেজি ওজন হয়েছিল। রুই মাছটা ওজন 10 কেজি হয়েছিল। এই পয়েন্টে প্রায় 1.5 মাস পর আসছে আজকে। এগুলো সাধারণত কত করে কেজি বিক্রি হয়? এটা 1800 2000 2000 টাকা কেজি। একুশে এপ্রিল 2026 আমরা আবারও এসেছি ডুবুরি ভাইদের সাথে মাছ ধরা দেখাতে। দেখুন এখানে সারিবদ্ধভাবে নৌকা দেখতে পাচ্ছেন, আর আমাদের ভাইজানেরা জাল প্রস্তুত করছে। আমরা ইনশাল্লাহ আজকেও নতুন পয়েন্টে মাছ ধরা দেখাতে চলেছি। আজকের ভিডিওটা দেখুন যে আমরা কোন পয়েন্টে আজকে মাছ ধরতে চলেছি। আজকে আমরা 2টা জেলায় মাছ শিকার করব। এখন আমরা রওনা দিয়েছি পাবনা জেলার ঈশ্বরদী থানা থেকে, আর আমরা কুষ্টিয়ার রায়টা নামে পরিচিত এই জায়গাতে মাছ ধরতে যাব। প্রায় আমাদের 1.5 থেকে 2 ঘন্টা নৌকা চালিয়ে এই পয়েন্টে যেতে হবে। আমরা দীর্ঘ 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে এই পয়েন্টে এসেছি আজকে মাছ ধরার জন্য। আর এই জায়গাটার নাম হচ্ছে রায়টা, এটা কুষ্টিয়ার মধ্যে অবস্থিত, রায়টা নামে পরিচিত। এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমরা আজকে মাছ ধরবো, এবং আমাদের ভাইজানরা এখানে কিছু প্রায় 2 ঘন্টা যাবত আমরা জার্নি করছি, কিছু পানি জমছে, এগুলো শেষ করবে। শেষ করার পরে যে জাল দেখতে পাচ্ছেন, এই জাল দিয়েই কিন্তু আমরা আজকে মাছ ধরার চেষ্টা করব। এটা হচ্ছে মেইন পদ্মা নদী। এখান থেকে কিছু দূর গেলে হয়তো ইন্ডিয়ার বর্ডারের মধ্যে চলে গিয়েছে এই নদীটা। এই যে আমাদের ইঞ্জিন, 2টা ইঞ্জিন আছে, একটা হচ্ছে অক্সিজেনের আর একটা হচ্ছে নৌকার যে ইঞ্জিন। এই 2টা ইঞ্জিন। কত লিটার তেল ঢাললেন ভাই এখন এই মুহূর্তে? 10 লিটার তেল ঢালা হয়েছে। 10 লিটার? আজকে কত লিটার তেল লাগতে পারে আমাদের আনুমানিক? 15 লিটার তেল লাগবে আমাদের। 15 লিটার তেল লাগবে, সেটাই বলছে, 15 লিটারের মতো তেল লাগবে। অলরেডি তেল ঢালা হয়ে গিয়েছে। এই যে ভাই, জাবের ভাই, এটা কি? এটা গ্রিজ। এটা গ্রিজ না? এটা কি হবে? এটা পায়ে দেওয়া হবে, পায়ে পানিতে খেয়ে নিয়েছে। পানিতে? আর এই অবস্থা দেখেন, কি অবস্থা তাদের, পায়ের এই অবস্থা হয়েছে না? গ্রিজ দিলে মোটামুটি এখানে পানি ধরবে না, তাই তো? হ্যাঁ, পানি ধরবে না, এই জন্য তারা গ্রিজ ব্যবহার করছে। এই যে ভাই, এটা 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 ওজন কেমন? এটার একটার ওজন 20 কেজি ওজন। আপনার এটা 20 কেজি ওজন। 20 কেজি ওজন? এই দেখেন এগুলোর ওজন, এই শিকলগুলোর ওজন 20 কেজি। এটা সুবিধা কি? মানে এই শিকল নিলে কি হয়? এই যে আমরা যে ড্রেসটা পরে আছি না, এই ড্রেসটা আমাদেরকে ভাষায় তুলে। আচ্ছা, জি, ভাষায় তুলে। আর ওটা যদি দিয়ে দিই তাহলে আমার ওয়েটটা নিচে রাখে দেয় আমাকে। এর জন্যই শিকল ব্যবহার করা হয়। শিকল দিয়ে কয় কেজি ওজন হয় আপনার? ড্রেস দিয়ে ওজন দিয়ে প্রায় 23 কেজি ওজন হয়ে যায়। প্রায় 23 কেজি ওজন হয়ে যায়। ড্রেসটার ওজন হলো 3 কেজি। হ্যাঁ, পানিতে ভিজে গেলে আরেকটু বেশি হয়ে যায়। এই দেখেন, আমি যদি একা এমনি পানিতে নেমে যাই, আমাকে এমনি ভাসায় রাখে, মানে আমি লাইফ জ্যাকেট মতো বিনা সাঁতার ছাড়া আমি এই যে ভাসা বেড়াতে পারি। ডেড সি সাগরের মতো, তাই না? ডেড সি সাগরের মতো আমি এমনি ভেসে যাব। পাশে রাখবে। আর আমাদের মাছটা কই? আমাদের মাছ এই যে আছে, এখন মেশিন স্টার্ট হওয়ার পর গেল, এই জন্য শিকল ব্যবহার করা হয় সাধারণত। এর জন্য ওয়েটটা ব্যবহার করতে হয়, যে আমাকে নিচে যান সব সময় রাখে। অক্সিজেনের যেটা, সেটা আর কি চালু করছে। জাবের ভাই, বড়শি দিয়ে কি করেন আপনি? বড়শি দিয়ে সাধারণত এটা রিঠে মাছ অনেক ভিতরে থাকে, বস্তা অথবা পাথরে। বস্তা তো পাথরে? হ্যাঁ, এই জন্য যখন ওই নেশটা যখন হাতে যখন থাকে, তখন এই বংশীটা কোনো রকম ভাবে ওর গায়ে মারলে আস্তে আস্তে বার করতে পারি। ও আচ্ছা, তো গায়ে মারলে তখন আস্তে আস্তে টেনে বের করে নিয়ে আসে, অনেক ভিতরে থাকে। হ্যাঁ, অনেক ভিতরে থাকে, হাত দিয়েও থাও পাওয়া যায় না, হাত দিয়েও ধরা যায় না, এই জন্য এইটা ব্যবহার করার সুবিধা হয়। ঠিক আছে, এটা বড়গুলো 1 কেজি 1.5 কেজি 2 কেজি এরকমগুলো ব্যবহার করি। পরিবারের জন্য পুরুষ মানুষ কতই না কষ্ট করে। এরা ঘন্টার পর ঘন্টা পানির তলদেশে থাকবে, এবং এখান থেকে আজকে মাছ পাবে কি পাবে না তারা কিন্তু এটা জানে না। তাদের সত্যি, আমি সারাদিন থেকে আমার কাছে এটাই মনে হয়েছে যে পুরুষ মানুষ মানেই আসলে কষ্টের জীবন। অক্সিজেনের মাস্ক এবং তাদের গায়ে যে পোশাকটা দেখতে পাচ্ছেন, এগুলো চায়না থেকে তারা নিয়ে এসেছে। এগুলো নাকি দামও পড়েছে অনেক টাকা, সেটাও আমরা তাদের ভাইয়ের কাছ থেকেই শুনে জানাতে পারবো। তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, পানির নিচে গেলে আপনারা এই মাস্ক দিয়ে কত দূর পর্যন্ত দেখতে পারেন। তারা বলেছিল, পানি যদি পরিষ্কার হয় তাহলে আমরা 6 হাত 7 হাত দূরেও দেখতে পারি, আর পানি যদি একটু ঘোলাটে হয় তখন আমরা 2 হাত 2.5 হাত পর্যন্ত দেখতে পারি।
ডুবুরি ভাই নেমে পড়েছে। নদীর তলদেশে চলে যাবে, ঘন্টার পর ঘন্টা থাকবে। এখানে ঘন্টার পর ঘন্টা থাকাটা মাছের উপর নির্ভর করে। আসলে মাছ যদি বেশি থাকে বা মাছ যদি বেশি পাওয়া যায়, তারা অনেক সময় পানির তলদেশে থাকে এবং অনেক মাছ তারা ধরে নিয়ে আসে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট পানির তলদেশ থেকে থাকার পরে উঠেছে। আর কাছ থেকে শুনবো যে নিচের কি অবস্থা বা মাছ কেমন পেয়েছে। পানির তলদেশ থেকে আমাদের ভাইরা উঠে এসেছে, দেখেন সেই ভারী ছিকল নিয়ে। মাছ তারা পেয়েছে কিনা জানি না। এখানকার অবস্থা নাকি আজকে খুব বেশি একটা ভালো না। জাবের ভাই, কি অবস্থা মাছের আজকে? ভালো না এখানে, জায়গা খুবই খারাপ। হ্যাঁ খুবই খারাপ। মুখ তো একটু ভেজে নাই না? না ভিজে নেই। বড় ভাই, কি অবস্থা নিচের, কি অবস্থা একটু বলেন তো। নিচে খুব এই বস্তাগুলো নতুন ফেলেছে, নতুন আর নতুনের জন্য এই জায়গায় মাছ নাই। মাছ নেই, তাহলে কি আমরা অন্য জায়গায় যে গিয়ে আবার জায়গা চেষ্টা করব? পরিবর্তন করবো এখন আমরা। আমরা এখন জায়গা পরিবর্তন করব। আমরা একটু ভুল লোকেশনে এসেছি, আসলে বুঝতে পারি নাই যে এখানে আসলে পানির নিচে কি আছে না আছে সেটা তো না গেলে বোঝা যাবে না। তো ইনশাল্লাহ আমরা অন্য একটা লোকেশনে যাব এবং মাছ ধরবো। আসলে মাছ ধরা যে এতটা সহজ এমনটা না। তাদের দেখেন, তারা প্রায় 1 ঘন্টা পানির নিচে থেকে কিন্তু তারা মাছ কিন্তু ধরতে পারেনি। আমরা আর একটা লোকেশনে যাব এবং সেই লোকেশনে দেখি ইনশাল্লাহ আপনাদের মাছ দেখাতে পারি কিনা। মাছ কি হয়েছে? এই ছোট একটা ছোট। আমরা নতুন আরও একটা পয়েন্টে এসেছি, ওইখান থেকে সামান্য একটু দূরে। দেখি এই পয়েন্টে তারা কেমন মাছ ধরতে পারে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা আজকে মাছ ধরবো, সেটাই কিন্তু চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে তারা কত কষ্ট করে পানির তলদেশ থেকে তারা মাছ সংগ্রহ করে। মাছ যে সব জায়গায় পাওয়া যাবে এমনটা না। আবারও নামছে, আবারও অপেক্ষা, আবারও দেখব এবার পানির তলদেশ থেকে তারা কি মাছ সংগ্রহ করতে পারে। আবারও প্রায় 1.5 ঘন্টা পানির নিচে থাকার পর আবারও ডুবুরি ভাই উপরে উঠে এসেছে। এবার শুনবো তারা কেমন মাছ ধরতে পেরেছে এই পয়েন্টে। তারা আসলে খুবই চেষ্টা করছে, হয়তো এখানকার জায়গা ভালো। জায়গাটা খুব বেশি একটা ভালো না। জায়গা না ভালো হওয়ার একটাই কারণ যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন, এই ব্লকগুলো নতুন। এই নতুনের কারণে এখানে সেরকম মাছ ধরা পড়ছে না। তাদের মনও কিন্তু আজকে ভালো নেই, কারণ যে পরিমাণে পরিশ্রম করছে সেই পরিশ্রমের ফল কিন্তু তারা পাচ্ছে না। একদমই মাছ নেই বললেই চলে। তা আমরা নতুন পয়েন্টে যাব ইনশাল্লাহ। আপনাদের চেষ্টা করছি আমরাও যে মাছ ধরা দেখানোর। এখানে কি অবস্থা জাবের ভাই? এখানে পানির নিচে কি? ভালো না জায়গা, কাদা পড়ে গেছে নিচে। নিচে কাদা। হ্যাঁ, আর সুতের বেগ নাই, সুতি না। আমরা কি আগের পয়েন্টে ফিরে যাব? হ্যাঁ দেখি, নতুন জায়গা খুঁজতে খুঁজতে যদি পাওয়া যায় তাহলে অল্পতেই হয়ে যাবে। দেখা যাক, চেষ্টা করি, না হলে আগের জায়গায় ফিরে যাব ইনশাল্লাহ। হ্যাঁ জাবের ভাই, হ্যাঁ ভাই, চিংড়িটা কেমন সাইজ একটু দেখি। এই যে। আরে ভাই, এগুলো সাধারণত, এটা তো আরো বড় না? হ্যাঁ এটা এগুলো সাধারণত কত করে কেজি বিক্রি হয়? এটা 1800 2000 1800-2000 টাকা কেজি। কেজি। চিংড়ি মাছটা দেখেন, মাশাআল্লাহ, খুব সুন্দর কেন? এগুলো কি আরো বড় হয়? এগুলো হ্যাঁ আরো বড় হয়। এগুলো তো অনেক বড় হয়েছে তো। ঠ্যাং হয়ে মাশাআল্লাহ। যায়, হ্যাঁ, এই যে একাত্তর ঠ্যাংটা ঠ্যাং এটার হয়ে গেছে তো। হ্যাঁ ঠ্যাং হয়ে গেছে, আরো হবে। মানে এক কথা ঠ্যাংওয়ালা চিংড়িগুলো। হ্যাঁ মাশাআল্লাহ। কয়টা হয়েছে চিংড়ি? 3টা। 3টা চিংড়ি, মাশাআল্লাহ। আমরা আরও একটা নতুন জায়গায় ছুটে চলেছি, যেখানে ব্লক আছে, অর্থাৎ প্রচুর পরিমাণে পাথর আছে। সেই পয়েন্টে এখন যাচ্ছি। আমাদের ভাইজানের মনটা দেখতে পাচ্ছেন খুব বেশি একটা ভালো না, কারণ তারা অনেক পরিশ্রম করছে সকাল থেকে। দেখা যাক এরপরে আমরা কেমন মাছ ধরতে পারি পাথরের কাছে গিয়ে, সেটাই আমরা দেখাতে চলেছি আপনাদের। প্রচুর পরিমাণে গরম পড়ছে, তাই আসার সময় এই তরমুজটা কিনেছিলাম। দেখি তরমুজটা কেমন কালার হয়, কেমন বের হয়, সেটা আমরা দেখাবো। আর সবাই মিলে এই তরমুজটা এখন ভাগাভাগি করে খাবো। আমাদের জাবের ভাই এখন তরমুজ কাটছে, দেখি তরমুজের কি কালার বের হয়। আমরা তো কিন্তু বাঙালিরা অধীর আগ্রহ কিন্তু তাকিয়ে থাকি একটা তরমুজের কেমন কালার বের হবে সেটা দেখার জন্য। দেখি জাবের ভাইয়ের কাছে কিন্তু একটা ছোটোখাটো চাকু আছে, দেখি কেমন কালার বের হয় সেটাই কিন্তু আমরা দেখাতে চলেছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে, দেখা যাক।
আসছে। তরমুজ খেতে খেতে আমরা নতুন একটা পয়েন্ট এসেছি। এবার আমরা জাল ফেলছি। দেখি জাল ফেলার পরে কিন্তু প্রতিবারে আপনাদের বড় বড় মাছ দেখাতে পেরেছি। এবার দেখি বড় মাছ দেখাতে পারি কিনা। খালি এক জায়গায় পুষ করছি এই কুষ্টা ফেলে দে না, কুষ্টা ফেলে দে। আচ্ছা ঠিক। এবার লক্ষ্য করে একটু দেখতে পারবেন যে এখানে আমাদের চারপাশে পাথর আছে, অর্থাৎ পাথরের ঠিক পাশেই কিন্তু এবার আমরা মাছ ধরার চেষ্টা করছি। এর নিচে প্রচুর পরিমাণে পাথর রয়েছে। এবার জালও ফেলা হয়েছে। আশা করি এবার দেখি আপনাদের একটা বড় মাছ দেখাতে পারি কিনা। আর তারাও কিন্তু সকাল থেকে চেষ্টা করছে বড় একটা মাছ ধরার জন্য। এর আগের ভিডিওতেই আপনাদের দেখিয়েছি যে অনেক মাছ তারা পেয়েছে। এরকম যে সবসময় মাছ পাবে এমনটা না। আজকে তাদের ভাগ্যটা খুবই খারাপ। দেখা যাক এবার ভাগ্যটা ফেরে কিনা। অবশেষে কালীবস মাছের দেখা পেয়েছি। এরকম মাছ কিন্তু প্রতিদিন অনেক ধরা হয়। এবার কিন্তু খুব বেশি একটা মাছ আমরা পাচ্ছি না। তারপরেও এই পয়েন্টে আসার পরে মাছ ধরা পড়ছে। মাছ পেলে ভাইরা কতটা খুশি হয় তাদের মুখের দিকে তাকালেই বোঝা যায়, কারণ তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করে এই মাছ ধরার জন্য। জামিল ভাই, কি অবস্থা আজকে? অবস্থা আজ ভালো না, সারাদিনই ভালো হচ্ছে না, না মাছ হয়নি, একটা কিছুই মাছ নাই। হয়নি। খুবই দুঃখজনক, কোনো মাছই হয়নি। মানে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা নিচে ছিল, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। পাথরের ব্লকে আজকে সেখানেও মাছ হয়নি। খুবই হতাশ আমরা। এখন বাজে, আমি একটু দেখাই দেই, এখন বাজে 2টা 20। আমরা কিন্তু সকাল 8টার দিকে বের হয়েছি। এখন পর্যন্ত কিন্তু মাছ সেরকম হয়নি। পানির গভীরতা কেমন এখানে ছিল? এখানে গভীরতা, এখানে ডাঙা, ওই যে ওখানে একটা মাটির পাহাড়ি আছে, হ্যাঁ। ওখানে অনেক গভীর। ওখানে বেশি গভীর। হ্যাঁ, বেশি গভীর, মানে আঠালি মাটির ওঠে পাহাড়ি। খুবই দুঃখজনক। আজকে সারাদিন প্রচুর পরিশ্রম করেও তেমন একটা মাছ ধরা পড়েনি। তাদের আরও একটা টিম রয়েছে, সেই টিম মাছ পেয়েছে কি না সেটা একটু দেখাই দেব। কারণ সবার ভাগ্যে যে প্রতিদিন মাছ থাকবে এমনটা না। আমরা একদম ঘাটে চলে এসেছি এবং এখানে আরও তাদের টিমের লোকজন আছে, তাদের কাছে যাব এবং তারা কেমন মাছ পেয়েছে সেটা দেখাবো। বড় ভাই, কতক্ষণ ধরে মাছ ধরছেন সকাল থেকে? সকাল 8টা থেকে এখানে কত কেজি মাছ আছে? চিংড়ি মাছ আনুমানিক একটা ধারণা 2 কেজির মতো না? কত করে কেজি বিক্রি করছেন চিংড়ি মাছগুলো? 1600, 1700, 1800 টাকা এই সাইজের চিংড়ি মাছগুলো এই দামে কিন্তু বিক্রি হচ্ছে। আর দেখেন মাশাআল্লাহ, দেখেন মাছগুলো যদি একটু দেখাই দেই একটু কাছ থেকে, দেখেন কি সাইজের মাছ। মাশাআল্লাহ, খুব দারুণ সাইজের মাছ পেয়েছে আমাদের ভাই। সত্যি মাছগুলো দেখে খুবই ভালো লাগলো। আজকের কষ্টের মাছ ধরাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি সঠিক বলতে পারছি না। তো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।